আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্রাউনি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা স্কোয়ার শেপের মোল্ড। মোল্ডের চারিপাশে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন বেকিং পেপার বিছিয়ে নিয়ে এই বেকিং পেপারের উপর সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। গলানো বাটার নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম। ভ্যানিলা এসেন্স নিয়েছি। এখন আমি চিনি আর ডিমটাকে একটু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি 3টি ডিম দিয়ে দিচ্ছি। তো ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো চিনি আর ডিমটা মিশানো হয়ে গেলে এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব, যেন চিনির কোনো দানা না থাকে। তো আমার বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি শুকনো উপকরণ ব্যবহার করব। তার জন্য একটা চালনি নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপ কোকো পাউডার নিয়েছি, একটু বেকিং পাউডার নিয়েছি, একটু বেকিং সোডা নিয়েছি। এখন আমি চেলে নেব। তো চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। তো আবারও আমি ব্যাটারটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চকলেট চিপস দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। তো এই তো আমার ব্যাটারটা মিশানো হয়ে গেছে। আগের থেকে যে মোলটা আমি রেডি করে রেখেছি, এখন আমি ব্যাটারটা ওই মোলটে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি চারিপাশে ছড়িয়ে দিব ব্যাটারটা। এখন আমি একটা সাসলিক কাঠি দিয়ে ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নিব, যেন ভিতরে কোনো বাবলস না থাকে। এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে উপর থেকে ভালোভাবে সমান করে নেব। তো এখন আমি চুলায় চলে যাব। এখন আমি ব্যাটারটা 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো এই তো আমার ব্রাউনিটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো এখন আমি ব্রাউনিটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেটে আমি ব্রাউনিটাকে সাজিয়ে নেব। তো মাশাআল্লাহ আমার ব্রাউনিটা খুবই সুন্দর হয়েছে, সফট। তো এই তো চকলেট ব্রাউনি কেক। এখন আমি ব্রাউনিটার উপরে একটু গানাশ দিয়ে ডেকোরেশন করে নেব। তো চকলেট ব্রাউনিটা দেখতেও যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও ভালো টেস্ট। তো বাসায় একবার আপনারা ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা ফলো করে। মাশাআল্লাহ খেতে ভালো লাগবে, ভালো টেস্ট আসবে। চকলেট ব্রাউনি কেক খুবই টেস্ট। তো এখন আমি একটু গানাশ কুচি করে কেটে এর উপর সাজিয়ে নিচ্ছি। তো এই তো আমার চকলেট ব্রাউনি রেডি। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।